গুড মর্নিং সবাইকে। আর সকালবেলা উঠে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। সকালবেলা উঠে কিন্তু চা খেয়ে নিয়েছি, ঠাকুরের নাম ঠাম করে চা খেয়ে এবার কিন্তু ভাত বসিয়ে দিলাম সকাল সকাল, যেহেতু তোমার দাদা ডিউটি যাবে। আর আজকে করব কিন্তু একটু বেগুন পোড়া, আর গতকাল বাজার থেকে নিয়ে এসলাম একটু এঁচোড়, আজকে করব একটু এঁচোড়। এখন শীতকালে গরমের সবজি রান্না করব। তা বেগুনটা কেটে দেখে নিলাম ভেতরে পোকা আছে কি না, তা দেখলাম না, একদম ফ্রেশ বেগুন। এখানে ভাত ফুটছে, এখানে বেগুন পোড়াও করে নিলাম। আর যে তোমার দাদা সকালবেলা উঠে এখন পাইচারি করছে, তারপর ব্রাশ করবে, তারপর চা দেবো। আর এখানে কিন্তু এঁচোড় সিদ্ধ করা হয়ে গেছে, মশলা করা হয়ে গেছে, আলু পেঁয়াজ সব কাটা গেছে। পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করে করবো। তা আলু ভেজে নিয়েছি, এঁচোড়ও ভেজে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা একটু জিরের গুঁড়ো দিয়ে আমি এঁচোড়টা করবো। তা মোটামুটি রান্না শুরু হয়ে গেছে। এঁচোড় কষা, না, মশলাটা কষানো হয়ে গেছে। এবার এঁচোড়টাকে দিয়ে কষিয়ে দেবো, দিয়ে সামান্য একটু জল দেবো, দিয়ে নামিয়ে তারপরে গরম মশলা দেবো। তাই যে কষানো হচ্ছে, কষানো প্রায় হয়ে গেছে, এবার সব ঢেলে দিলাম। আর তারপরে কিন্তু করেছিলাম বেগুন পোড়া, বেগুন পোড়াটাও হয়ে গেছে। একে পেঁয়াজ, তারপরে লঙ্কা ধনেপাতা দিয়ে বেগুন পোড়াটা ভালো করে মেখে নিলাম, রুটি দিয়ে খাবো। আর এটা হচ্ছে এঁচোড়ের একদম ফাইনাল লুক। তোমার দাদাকে এবার চা দিয়ে দিলাম, কারণ ব্রাশ করা হয়ে গেছে। আর করেছিলাম আজকে পালং শাক। তারপরে লাস্টে টিফিন খেয়ে আপাতত ব্লগটা এই পর্যন্ত থাকলো।